আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব, আমরা যদি প্রতিদিন ফজরের ফরজ নামাজের পরে এবং মাগরিবের সুন্নত নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার করে পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ইনশাল্লাহ মাফ করে দেবেন। আপনার পরিবারে যদি অভাব থাকে, রিজিকে বরকত না থাকে, তাহলে ইনশাল্লাহ পরিবারে রিজিক আসবে, অভাব অনটন দূরও হয়ে যাবে। আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেক দিন ফজর এবং মাগরিবের নামাজের পরে অন্তত সকলেই এই আমলটি করবেন। দোয়াগুলোর বাংলা উচ্চারণ সহকারে আমি দিব ইনশাল্লাহ, যাতে করে সকলেই করতে পারেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভিডিওটি তাই সম্পূর্ণ দেখুন। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ, আর 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ফজরের সালাত বা ফজরের নামাজ। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে তাই একটি সূরা রয়েছে দিনী ভাই বোনেরা। এই সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর 1 নম্বর আয়াতেই বলা হয়েছে। শুধু আল্লাহ রাব্বুল আলামিনই বলেননি, হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। যেখানে জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অন্য আরেক হাদিসেও পাওয়া যায় যে ফজরের নামাজ আদায়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2টি শীতল সময়ের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস। এই 2টি শীতল সময়ের মধ্যে একটি হচ্ছে ফজরের নামাজের সময়। সুবহানাল্লাহ। ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান দিনী ভাই বোনেরা। যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত জেগে নামাজ আদায় করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ আবার জামাতে পড়লো সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিজিকে বরকত আসবে এই বিষয়ে বলা হয়েছে যে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, কেননা তখন রিজিক বন্টন করা হয়। তাই ফজরের নামাজের সময় আমরা ঘুম থেকে উঠে অবশ্যই ফজরের নামাজ আদায় করার পরে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যাতে করে বেশি বেশি পড়তে পারি, পরিবার সংসারে যাতে রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তাই ফজরের নামাজ অবশ্যই অবশ্যই আমরা কখনোই মিস করব না। দরকার হলে আমরা অ্যালার্ম দিয়ে রাখবো, উঠতে না পারলে মোবাইলে এখন সহজে অ্যালার্ম দিয়ে ওঠা যায় দিনী ভাই বোনেরা। ফজরের নামাজ পড়লে এই দুনিয়া আখিরাতের সেরা বস্তুটি অর্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছু চেয়ে শ্রেষ্ঠ। তিরমিজি শরীফের একটি হাদিস। এই 2 রাকাত নামাজকে ফজরের সুন্নত নামাজকে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। আপনারা অবশ্যই অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নত নামাজটি পড়ার চেষ্টা করবেন, ফরজ নামাজ পড়ার চেষ্টা করবেন। অর্থাৎ ফজরের যে 4 রাকাত নামাজ রয়েছে এই নামাজটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন। তাই আমি ফজরের নামাজের ফজিলত বা ফজরের নামাজের সময় যে রিজিক বন্টন হয় তার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। শুধু তাই নয়, প্রতি ওয়াক্ত নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও কোরআন হাদিসে মাগরিবের নামাজেরও কিন্তু আলাদা গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের সময় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, অর্থাৎ নামাজ পড়ো। সূরা আলে ইমরানে বলা হয়েছে। তাফসীরবিদদের মধ্যে এই আয়াতে ফজর এবং মাগরিবের নামাজের প্রতি সবিশেষ গুরুত্বারোপ করা হয়েছে দিনী ভাই বোনেরা। কারণ এই 2 সময়ে প্রকৃতিতে বড় 2টি পরিবর্তন হয়। তার একটি হলো দিন ও একটি হলো রাতের পালাবদল ঘটে। তাই এই ফজর এবং মাগরিবের নামাজের অনেক ফজিলতের কথা হাদিসে এবং কোরআনে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায়, যতবার যায় আল্লাহ তাআলা ততবারই তার জন্য জান্নাতে মেহমানদারির উপকরণ প্রস্তুত করেন। এই সকাল সন্ধ্যার নামাজকেই ফজর এবং মাগরিবের নামাজকে বোঝানো হয় দিনী ভাই বোনেরা। তাছাড়াও সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্য পর্দার আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম। আরও ইরশাদ হয়েছে, আমার উম্মত ততদিন কল্যাণের পথে থাকবে, অর্থাৎ কল্যাণের মধ্যে থাকবে অথবা মূল অবস্থাতে থাকবে যতদিন তারা মাগরিবের নামাজ আদায়ে তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব না করবে।
আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যথাসম্ভব সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাওয়া, বিলম্ব না করা। তাই অনুরোধ করব দিনী ভাই বোনেরা, আপনারা ফজর এবং মাগরিবের এই নামাজ দুইটি অত্যন্ত যত্ন সহকারে আদায় করবেন এবং এই দুই সময়ে বেশি বেশি জিকির এবং তাওবা, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল পাঠ করার চেষ্টা করবেন। অর্থাৎ সকাল সন্ধ্যা বা ফজর এবং মাগরিবের নামাজের পরই মূলত সমস্ত প্রকার জিকির আজকার করার কথা বলা হয় কোরআন এবং হাদিসে। এই সময়ে আমরা একটি ছোট্ট দোয়ার আমল করব। আমি নিয়মটি ভিডিওটিতে বলে দেব, তার আগে আপনাদেরকে দোয়াগুলো আগে শিখিয়ে দেই। প্রথম যে দোয়াটি শিখিয়ে দিচ্ছি সেই দোয়াটি হলো কোরআনে বর্ণিত গুনাহ মাফের দোয়া, যে দোয়া পাঠ করলে আপনার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। শুধু আল্লাহ রব্বুল আলামিনই বলেননি, হাদিসেও বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানি ইবনে মাজাতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। যে দোয়াটি আমি আপনাদেরকে পড়তে বলবো সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এই দোয়াটির নিয়ম মেনে আপনাকে 3 বার পড়তে হবে। আর দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে আমরা 3 বার পড়ব। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং যারা অভাব অনটনে আছেন, ঋণের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, তারা অবশ্যই এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকাল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকাল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকাল আফাফা ওয়াল গিনা। এই অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদে বলা হয়েছে। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের অনেক ফজিলত, বরকত কথা বলা হয়েছে হাদিস এবং কোরআনে। দিনী ভাই বোনেরা, আমরা যদি বেশি বেশি ইস্তেগফার পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রকার পেরেশানি দূর করে দিবেন, রিজিকে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দেবেন। তাই প্রতিদিন অন্তত 100 বার করে আমরা ইস্তেগফারের আমলটি করার চেষ্টা করব। এবার আমি সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। আপনারা প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজ আদায় করার পরে কম করে হলেও 11 বার দরুদ পাঠ করবেন, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে 11 বার পাঠ করবেন। তারপরে 11 বার অন্তত পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে 11 বার পাঠ করবেন। তারপরে আপনাদেরকে অনুরোধ করব, যে দোয়াটি আমি দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও আপনারা 3 বার পাঠ করবেন। আর দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে 3 বার পাঠ করবেন এবং 3 বার পাঠ করবেন যে দোয়াটি দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে পড়ে আবারও 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পাঠ করে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে সূরা ফাতিহাটা পড়ে নেবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন। আমরা নিয়ম মেনে দোয়া করেছি, অর্থাৎ দরুদ পড়েছি দোয়াতে, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুল হবে না।
তাবারানী শরীফের একটি হাদিস। তাই এই নিয়ম মেনে যদি আপনারা আমলটি করেন, আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দিবেন এবং আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের দ্বিতীয় চ্যানেলগুলো থেকে ভিডিওগুলো দেখে নিন, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি। বিশেষ করে আমরা যারা নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি তারা ভিডিওগুলো দেখতে পারেন। প্রতিদিনের আমল লিখে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন। হাজার হাজার দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন, আপনাকেও ইনশাআল্লাহ দান করবেন। সেই ভিডিওগুলো ইউটিউবে সার্চ করে চ্যানেলটির নাম লিখে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি, নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন, মোবাইলে দেখতে পান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।